দেবিদ্বারে বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনকে টুকরো টুকরো করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত লাইলি আক্তার 2021 সালে ফাহিমা নামের এক শিশুকেও গলা কেটে হত্যার ঘটনায় 4 বছর জেল খেটেছে। কিছুদিন আগে জামিনে এসে আবারও সে হত্যাকাণ্ডে জড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদা ইয়াসমিনের বাসা থেকে স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুটের ঘটনায় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের ভুইয়া হাউস নামের বাড়ি থেকে বাড়িওয়ালা ফরিদা ইয়াসমিনের 11 টুকরো মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রবিবার উদ্ধার করা হয় মাথাসহ শরীরের অন্যান্য অংশ। শনিবার মরদেহের অংশ উদ্ধারের পর স্থানীয়রা ঘাতক লাইলিকে আটক করলে সে এই হত্যায় জড়িত বলে জানায়। সকালে আবার আমার বোনের মেয়ে ব্রাহ্মণবাড়িয়া থাকে, সে কল দিছে সাড়ে 7টা সাড়ে 7টার দিকে। কল দেওয়ার পরে ধরে না ধরার পরে এটা মনে করছে হয়তো ঘুমাই রয়েছে বা কি করে ধরবে। এরপরে আবার 9:30 তো কল দিছে, আমার দুলাভাই শিল্প চাকরি করে হেও কল দিছে, কেউ ধরে না ধরাতে তারপরে আমাদের কাছে আমরা আসবো সবার কাছে কল দিছে। আমরা বলছি অনেক সময় হাঁটতে তো যায়, জালের বাসা যায় না, যায় মনে গেছে টেনশন করেছে এমন করতে করতে এই সাইডে দাঁড়ায় রয়েছি। মহিলাটা একটু ভরবো জানলাটা ভাগ করে সুখি দেয়, মহিলাটার কাছে কেউ নাই, সুখি দেয় দরজা একটু ফাঁকা বনফুতে আমি দেখছি দেওয়ানে বনফুতে যে আমার দালাল মারছে, এই বনফুতে সুই দিয়ে কেড়ে করলে এবারে 10 সাথে দালাটা বন্ধ করে দেয়, পিছন দিয়ে বুঝা গেছে গিয়া দেয় বস্তা ভিজা বস্তাটা খুলে দেয় বলে তিনি ফুটলা এর তারা সন্দেহ করছে যে এটা মানুষ। সে সময় আরও 3 জনের নাম উল্লেখ করে লাইলি। পরে বিক্ষুব্ধ জনতা লাইলিকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ফরিদা ইয়াসমিনের স্বামী মফিজুর রহমান লাইলি সহ 4 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি মনিরুজ্জামান জানান, 2021 সালে পরকীয়া প্রেমের ঘটনায় খুন হওয়া শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ছিল লাইলি। ওই মামলা এখনও বিচারাধীন। ফরিদা ইয়াসমিন হত্যা মামলায় লাইলি ছাড়া আরও জড়িতদের আটক করতে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদ শেষে কিছু তথ্য পাওয়া গেছে, ওই তথ্য আপাতত আমরা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না, আজকে আদালতে সুপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে লাইলি জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে সে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।